সবাইকে নমস্কার। আমি আজকে যেটা বানাচ্ছি আপনি তো আপনার নাম্বার তো উপরে ক্যাপশন রয়েছেই, রেস্টুরেন্ট রেড গ্রেভি। এটা বিশেষত আমি সমস্ত মহিলারা যারা বাড়িতে রান্না করেন তাদের উদ্দেশ্যে বলবো, এটা যদি প্রপারলি শিখে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনি বাড়িতে খুব অনায়াসে কম সময়ের মধ্যে, মানে আধ ঘন্টার মধ্যে আপনি বিভিন্ন রকমের রেস্টুরেন্ট স্টাইলের রান্না করে ফেলতে পারবেন। তবে ভিডিওটাকে আমি খুব ছোট করে তৈরি করেছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি সাফিসিয়েন্ট, তারপরে কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়ে তার মধ্যে নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। তারপর এটা নাড়তে শুরু করেছি। নাড়তে নাড়তে দেখুন রঙটা বদলাচ্ছে এর, ঠিক আছে। এর মাঝখানে একটা কথা বলি, সমস্ত ম্যাডাম যারা আমার ভিডিও দেখছেন, স্যারেরা তো বটেই, মানে সবার উদ্দেশ্যে বলছি যারা বাড়িতে রান্না করেন, এইরকম একটা গ্রেভি আপনি যদি বানিয়ে রাখতে পারেন বাড়িতে, আপনি 5 মিনিট দেখুন, আমি এর মধ্যে পেঁয়াজটা যখন একদম মজে গেল তারপরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, কাঁচা টমেটো পরিমাণ মতো। তো যেটা বলতে যাচ্ছিলাম বারে বারে, যে এই একটা গ্রেভি থেকে আপনি অন্তত 50টা আইটেম বানাতে পারবেন। সে আপনি মাছের কালিয়া থেকে শুরু করে, রেজালা থেকে শুরু করে, কোরমা থেকে শুরু করে, আপনি চিকেন মাটনের ডাক বাংলো, কষা, দো পেঁয়াজা, তারপরে ধরুন ডাক এগ কষা, এগ বাটার মশালা, তারপরে এগ কষা, যে কোনো রকমের আইটেম, প্রচুর আইটেম বানানো যায়। এবার দেখুন আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা পাঞ্চ করছি, কারণ আমি খুব ছোট্ট করে ভিডিওটা করেছি তো ওই জন্য আমি অনেক কিছু একসঙ্গে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং বলেও দিচ্ছি মুখে। এই প্রথমে তো আমি বলে দিলাম কি করেছি, তারপর আদা রসুন বাটাটা দিলাম। আদা রসুন, নুন আমি একবারে দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজটাকে মজার জন্য। তারপর সেটাকে মজিয়ে টমেটো মজে যাওয়ার পরে আদা রসুন পেস্ট। এবার এটাকে নাড়ছি, এটাকে নাড়তে থাকবো। আপনি নাকে একটা গন্ধ পাবেন যে মোটামুটি হ্যাঁ আদা রসুন পেস্টটা কষে গেছে। এরপরে দেখুন আমি হলুদ দিলাম, তারপরে আমি দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা এবং কাশ্মীরি চিলি পাউডার, এই দুটো আমি একসঙ্গেই দিচ্ছি। হ্যাঁ, এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে জিরের গুঁড়ো। দেখুন এরপর আমি জিরের গুঁড়ো দেব। এই যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার আমি জিরের গুঁড়ো দিচ্ছি। এগুলো সবটাই কিন্তু আপনি যতটা মশলা বানাচ্ছেন তার পরিমাণ মতো। আজকে আমি আপনাদেরকে খুব শর্টে দেখাচ্ছি এটা। এরপরে এখন দিলাম ধনের গুঁড়ো। তো এরপরে এটাকে নাড়তে হবে। আপনি দেখুন ভিডিওতে আমি নাড়ছি। এই নাড়তে নাড়তে আমি একটা কথা বলে দিই, আমি মূলত যখন এই গ্রেভিটা বানাই রেস্টুরেন্টে তখন আমাকে 20 কেজি পেঁয়াজের বানাতে হয়। তো 20 কেজি পেঁয়াজের গ্রেভি বানাতে গেলে মোটামুটি ধরুন একটা বেলা লেগে যায়। এটা কিন্তু লো আঁচে বানাতে হয়, হাই ফ্লেমে বানানো যায় না। তো দেখুন আপনারা এবারে এটা কিন্তু কষছে। আমি এটা আপনাদের জন্য স্পেশালি 2 কেজি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি এবং প্রত্যেককে ভালো করে শেখানোর জন্য। এবার এটাকে যত নাড়বেন, যত কষবেন, এর থেকে তেল বেরোতে শুরু করবে একটা, এবং আলাদা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। এইটা আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এটা আপনারা ফ্রিজে মোটামুটি 10 দিন 15 দিন তো রাখতেই পারবেন অনায়াসে, কিন্তু এটাকে র্যাপ করে রাখতে হবে বা আপনি ঢেকে রাখতে পারেন। আমরা যেমন রেস্টুরেন্টে একটা মানে প্লাস্টিক র্যাপার ওপর দিয়ে চেপে দিই যাতে একদম এয়ারটাইট হয়ে থাকে। আর আপনি যদি এটা না পারেন, আপনার যদি প্লাস্টিক র্যাপার না থাকে, আপনি বাড়িতে ঢাকা দিয়েও রাখতে পারবেন 10-15 দিন আরামসে। তার থেকে বেশি দিন যদি আপনি প্রিজার্ভ করতে চান তাহলে এটা আপনাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। আমাদের যেমন বড় বড় ফ্রিজার আছে, আমরা সে ফ্রিজারে রেখে দিই। তো মূলত আমাদের এতদিন রাখতে হয় না, যেটা সবার আগে বলে নিই। মানে ধরুন আমরা 20 কেজি পেঁয়াজের যদি একটা গ্রেভি বানাই, এটা আমাদের যা রেস্টুরেন্টের ফ্লো, তাতে করে এটা ম্যাক্সিমাম গেলে 5 দিন থেকে 6 দিন, 5 থেকে 6 দিনের মধ্যে শেষ হয়ে যায়। আমাদেরকে দেখুন একটা সুন্দর গন্ধ এসছে। 5 থেকে 6 দিনের মধ্যে এটা শেষ হয়ে যায়। হয়ে গেলে তারপরে আবার বানাতে হয়। তো 20 কেজির ওপরে আমরা বানাই না, কারণ 20 কেজি গ্রেভি মারতে খুব কষ্ট হয়। যে আমি ছোটো খুন্তি ছোটো কড়াইতে করছি, 20 কেজি পেঁয়াজ মানে একটা বিরাট বড় কড়াই এবং একটা বিরাট বড় খুন্তি থাকে। সেটা যেদিন বানাবো সেটারও একটা ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবার আমি দেখুন এটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দেওয়ার পর এবার আমি নাড়ছি, কারণ তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরে এখানে আর কোনো আলাদা করে গরম মশলা টসলা কিচ্ছু দিইনি। তেল যখন দিয়েছিলাম কড়াইতে তখনই গোটা গরম মশলা দেওয়া ছিল, এটা আমি বলে রাখলাম। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব